তো সকল ভিউয়ার সবাইকে জানাচ্ছি। ডেমো প্র্যাকটিস বিষয় নিয়ে আলোচনা করছি যেটার সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এখন। সেকেন্ড পার্টের আলোচনাটা হচ্ছে আমরা কিভাবে বাই ট্রেড বসাবো এবং সেল ট্রেড বসাবো। এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে এখন সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি আমরা সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্ট শুরু করার আগে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে নিচের ৫টা বিষয়গুলো ক্লিয়ার করছি। এখন আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রেড বসানোর জন্য কয়েকটা পজিশন আছে বা কয়েক জায়গা থেকে আপনারা চাইলে ট্রেড বসাইতে পারেন। প্রথম সেটা হচ্ছে আপনি যে পেয়ারে ট্রেড বসাবেন সেই পেয়ারের উপরে যদি টাচ করেন, ধরেন আমি গোল্ডের ট্রেড বসাবো, এই গোল্ডের পেয়ারের উপরে যদি আমি টাচ দিই দেখবেন যে এখানে নিচে ৫টা অপশন আসছে। শুরুতেই আসছে নিউ অর্ডার। এই নিউ অর্ডারে যদি আপনি ক্লিক দেন এখানে আপনি ২টা অপশন পেয়ে যাচ্ছেন। নিচে যদি দেখেন আপনারা বাই এবং সেল, এখানে বাই এবং সেল অপশন আছে। এখান থেকে আপনারা ট্রেড মানে বাই দিলে বাই বসবে, সেল দিলে সেল বসবে। সেকেন্ড আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে কি আপনি যদি চার্টে ক্লিক দেন, চার্টে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে একটা অপশন আছে, যেমন এই যে দুই পাশে বাই এবং সেল লেখা আছে। এই যে দেখেন এখানে ক্লিক করলে এখানে যারা নতুন আপনারা করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা এটাকে অ্যাকসেপ্ট করবেন না, এটাকে ক্যান্সেল করবেন। যদি ক্যান্সেল না করেন তাহলে আপনি বাইয়ে টিপ দেওয়ার সাথে সাথেই ট্রেড বসে যাবে, সেলে টিপ দেওয়ার সাথে সাথে ট্রেড বসে যাবে, ক্লোজ করার জায়গার সাথে সাথে টিপ দিলে সাথে সাথে ক্লোজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে নতুনদের জন্য এটা ঠিক হবে না, আপনারা ক্যান্সেলে ক্লিক করবেন। দেন আবার আমরা যদি এবার বাইয়ে বা সেলে ক্লিক দিই তাহলে এই যে নিচে চলে আসছে বাই এবং সেলের অপশন। ঠিক আছে, আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে কি আপনারা যদি করেন, ট্রেডে যদি ক্লিক দেন, ট্রেডে ক্লিক দেওয়ার পরে দেখেন উপরে ডান পাশে প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে যদি ক্লিক দেন, প্লাস আইকনে ক্লিক করলেও এখানে নিজ আপনার এই বাই এবং সেলের অপশন চলে আসছে। তার মানে আপনি এই ৩ জায়গায় টাচ দিলে যেই অপশনটা আসতেছে ৩টা মানে একই অপশন, মানে কাজ একই। তাইলে এটা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে যে বাই এবং সেল বসানোর জন্য যে ৩টা পজিশন দেখাই দেওয়া দরকার আমি আপনাদেরকে দেখাই দিলাম। ঠিক আছে, এটা অনেকে বুঝতেছেন না বা বুঝবেন না যারা নতুন আছেন। আচ্ছা, এবার আসেন, আমরা যদি প্রাথমিক অবস্থায় যদি আমরা একটা ট্রেড বসানোর চেষ্টা করি তাহলে আমরা কি করব, বিশেষ করে যারা ডেমোতে ট্রেড করতেছেন তাদের জন্য। তাহলে আমরা শুরুতেই হচ্ছে যাব, ক্যান্ডেল স্টিক প্যাটার্নে যাব। ক্যান্ডেল স্টিক প্যাটার্নে গেলে আমরা মাঝখানে টাচ করলে যে হুইলটা আসছে সেখানে আমরা H1 বা H4 আমরা যাব। ঠিক আছে, H1 বা H4 যদি আমরা যাই তাহলে আমরা এরকম ক্যান্ডেলগুলো দেখতে পারবো। তো এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি H1 ক্যান্ডেলের যদি টপে যদি একটা সেল দেন, মানে এই যে আপনার এখানে একটা অপশন আছে, এই যে প্লাস চিহ্নের মতো দেখা যাচ্ছে, এখানে যদি আপনারা ক্লিক দেন এখানে একটা স্কেল আসবে এই মার্কেটটা মেপে দেখার জন্য। এই যে যেমন দেখেন আমি এটা উপরের দিকে দিচ্ছি, উপরে যাচ্ছে, ডানে বামে দিচ্ছি, ডানে বামে যাচ্ছে। এবার আপনি ধরেন এই ক্যান্ডেলের এই রানিং ক্যান্ডেল অথবা তার আগের ক্যান্ডেলের যদি আপনি টপে একটা সেল দেন তাহলে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। এটা সাধারণ একটা আপনাদের জন্য আমি বলতেছি যে আপনারা ডেমোতে যারা প্র্যাকটিস করবেন এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, তাহলে দেখবেন যে এখান থেকে ভালো একটা প্রফিট বের করতে পারবেন। আর যদি কোনো ক্যান্ডেলের যদি লোতে, যেমন এই রানিং ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটাতে যদি আমরা বাই দিতাম এখন কিন্তু ভালো একটা প্রফিট আমরা কিন্তু বের করতে পারতাম। বাট যারা স্পেশাল গ্রুপে আছেন বা অ্যাক্টিভ লাইভ ট্রেডার গ্রুপে আছেন তারা কিন্তু অলরেডি এখান থেকে আজকে সকালের থেকে অলরেডি কিন্তু এখানে 20 পিপসের মতো অলরেডি প্রফিট করে ফেলছেন। সো আসেন আপনারা, এখন আপনাদেরকে আমি একটা ট্রেড বসায় দেখাই দিচ্ছি। দেন আমরা এখানে উপরে এই যে ট্রেডের অপশনে ক্লিক করলাম। এখানে আরেকটা জিনিস বলি, ট্রেডের অপশন কিন্তু আছে 2টা। এখানে ক্লিক করলে এই অপশনটা আসবে, এই সেলে ক্লিক করলে একই অপশন আসবে। ঠিক আছে, আপনি যেটাই দেন না কেন এর নিচে বাই এবং সেলের অপশন আসবে। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে এখন একটা সেল ট্রেড আপনাদেরকে বসায় দেখাবো এবং সেটা ক্লোজ করে দেখাবো কিভাবে আপনারা বাই এবং সেল দিবেন এবং সেইখান থেকে আপনার প্রফিটটা কিভাবে বের করবেন। ঠিক আছে, এখানে কয়েকটা জিনিস দেখা যাচ্ছে। এখানে আপনার যেমন লট সাইজের অপশন আছে, এখানে আপনি চাইলে এই লট সাইজটাকে বড় করতে পারবেন। যেমন এখানে আপনি যদি ক্লিক দেন, এখানে ক্লিক দিলে দেখেন 1 সেন্ট করে বাড়তেছে। এখানে যদি ক্লিক দেন 10 সেন্ট করে বাড়বে, এখানে ক্লিক দিলে আপনার 50 সেন্ট করে বাড়বে। আর